গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা ইংলিশের একটা ক্লাস ফার্স্ট শুরু করছি। অলরেডি আমাদের ম্যাথের কিছু ক্লাস আপলোড হয়ে গেছে, জিকেরও কিছু, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আপলোড হয়েছে। তোমরা সেগুলো অবশ্য করেই দেখো। আশা করি ঘরবন্দি অবস্থাতে তোমাদের প্রিপারেশনের জন্য যে যে মেটেরিয়ালস পিডিএফ বলো, যেগুলো যেগুলো দরকার ভিডিওর সঙ্গে সেগুলো অলরেডি আমি দিয়ে দিচ্ছি। তোমরা সেগুলো ডাউনলোড করো, পড়ো বাড়িতে বসে। লকডাউন উঠলেই মোটামুটি যেগুলো পেন্ডিং এক্সাম আছে সেগুলো সবই হবে। পিএসসি অলরেডি কাজ করছে আর কি। যেগুলো আমাদের স্টেট পিএসসি এক্সাম আছে, 30টার মতো এক্সাম এখনো পেন্ডিং আছে, ইন্টারভিউ আছে বা বাকি। যারা অলরেডি প্রিলি ক্লিয়ার করেছো তারা মেনের জন্য প্রস্তুতি নাও। স্পেশালি পিএসসি ক্লার্কশিপ খুব সম্ভবত যেটা আমাদের 14ই জুন হওয়ার কথা ছিল, ডেটটা হয়তো পেছাবে লকডাউনের জন্য। পিএসসি কে আবার এক্সামগুলো রিশিডিউল করতে হচ্ছে, তার জন্য একটু টাইম লাগছে। অলরেডি পিএসসি অফিস কিন্তু খুলে গেছে এবং কাজ হচ্ছে। তোমরা অলরেডি বাড়িতে প্রিপারেশন নাও, চিন্তা করার কিছু নেই। সমস্ত এক্সামে ঠিকঠাক ভাবে হবে। এটিপিসি হয়তো এবছরের শেষের দিকে হওয়ার একটা চান্স আছে। সিএইচএসএল, সিজিএল, 2021-এর ডাব্লিউবিসিএস-এর জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া তোমরা শুরু করো। পিএসসি মিসলেনিয়াস, আচ্ছা হাইকোর্টের এলডিসি, এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট কোর্টগুলোরও অনেক রিক্রুটমেন্ট আসছে। সব থেকে বড় কথা, পিএসসি 33,000-এর যে একটা অ্যাড হয়েছিল সেটা সম্ভবত পিএসসি খুব দ্রুতই তার নোটিফিকেশন বের করবে, ঠিক আছে? আচ্ছা, যে কোনো সরকারি এক্সামই আগে তোমার সবকিছুর পাশাপাশি দেখতে গেলে ইংলিশটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট আছে। ইংলিশে দেখো ওয়ার্ড পাওয়ারটা তোমার বাড়াতে না পারলে কিন্তু খুব মুশকিল। ওয়ার্ড পাওয়ার বলতে স্টপ ওয়ার্ড, আচ্ছা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, আজকে আমি দেখো বেশ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে ওয়ার্ড পাওয়ারের আকারে আর কি দেবো। তোমাদের অবশ্যই সেগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে? আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে দেওয়া। দেখো আমি দিয়ে দিচ্ছি কোন কোন এক্সামের জন্য। এটা দেখো ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, এনডিএ, সিএইচএসএল, সিজিএল, হাইকোর্ট, এলডিসি, এরা বিভিন্ন রকমের এক্সামের জন্য। আচ্ছা দেখো ওয়ার্ড পাওয়ার। ওকে, এখানে দেখো কি কি আছে। প্রথমে দেখো এটা পয়েন্টটা হচ্ছে অ্যানোডাইন। অ্যানোডাইন, আচ্ছা দেখো এই যে ওয়ার্ডটা দেখো অ্যানোডাইন। আচ্ছা অনেকে আমরা কি করি, পেইন কিলার। এই পেইন কিলার শব্দের সঙ্গে কিন্তু আমরা পরিচিত, পেইন কিলার যাকে আমরা বলি, ঠিক আছে? পেইন কিলার। আচ্ছা আমি ওটা একটা কালি ইউজ করি, সুবিধা হবে তাহলে তোমাদের বুঝতে আর কি, ঠিক আছে? যেমন ধরো এখানে ফার্স্ট আমি ওয়ার্ডটা যেটা হচ্ছে অ্যানোডাইন, ঠিক আছে? অ্যানোডাইন। আচ্ছা অ্যানোডাইন ওয়ার্ডটা কি বলছে দেখো। অ্যানোডাইন মানে কি? অ্যানোডাইন হচ্ছে তোমার এ মেডিসিন হুইচ লেসেন্স পেইন। ভালো করে দেখো, অ্যানোডাইনটা হচ্ছে এ মেডিসিন হুইচ লেসেন্স পেইন মানে অ্যানোডাইন। আচ্ছা দেখো অ্যানোডাইনের অপশনের সঙ্গে আরেকটাও দিতে পারে, সেটা হচ্ছে তোমার পেইন কিলার দিতে পারে। পেইন কিলার, অ্যানোডাইন, উত্তরটা কিন্তু অবশ্যই অ্যানোডাইন হবে। অ্যানোডাইন মানে হচ্ছে তোমার মেডিসিন হুইচ লেসেন্স পেইন, যন্ত্রণা উপশমকারী ওষুধ। এ মেডিসিন হুইচ লেসেন্স পেইন, দ্যাটস কল্ড অ্যানোডাইন। নেক্সট পয়েন্ট বলতে দেখো উইন্ডফল মানে ভালো ভাগ্য, মানে যেটা আমরা বলি না আঙুর ফুলে কলা গাছ, মানে যার কপাল ভালো, হঠাৎ করে কিছু না হলেও সে কিন্তু দেখা গেল কোনো কারণে 1,00,000 টাকা পেয়ে গেল, এরকম আর কি জিনিস, ঠিক আছে? হঠাৎ করে ভাগ্যের উদয় হওয়া, সৌভাগ্যের উদয় হওয়া। উইন্ডফল মানে আনএক্সপেক্টেড স্ট্রোক অফ গুড লাক। ইংলিশে বললে সেটা হবে what do you mean by windfall? Windfall means হচ্ছে unexpected stroke of good luck, তাকে বলা হয় windfall। unexpected stroke of good luck তাকে বলা হয় windfall। ওকে, unexpected stroke of good luck that is called windfall। নেক্সট হচ্ছে তোমার usurer। usurer মানে কিন্তু হচ্ছে সুদখোর। usurer মানে হচ্ছে তোমার সুদখোর। usurer কথার অর্থ হচ্ছে সুদখোর। অনেকে usurer বলে বা usurer একই জিনিস বলো কিন্তু। বলছে the person one who lent money at a high rate of interest, the person one who lent money at a high rate of interest, ঠিক আছে? এই যে তোমার usurer। ওকে, the person one who lent money at a high rate of interest that is called usurer। usurer মানে হচ্ছে তোমার সুদখোর আছে। নেক্সট হচ্ছে তোমার alma mater। alma mater মানে দেখো আমাদের যে পুরনো স্কুল কলেজ, যে স্কুল কলেজে আমরা পড়াশোনা করেছি তাদেরই বলে alma mater। ALMA alma mater। alma mater মানে হচ্ছে the old school or colleges, ঠিক আছে? that is called alma mater। তাহলে দেখো অ্যানোডাইন মানে পেইন কিলার। অ্যানোডাইন হচ্ছে মেডিসিন হুইচ লেসেন্স পেইন আর কি, ঠিক আছে? মেডিসিন হুইচ লেসেন্স পেইন, that is called অ্যানোডাইন। উইন্ডফলটা হচ্ছে আনএক্সপেক্টেড স্ট্রোক অফ গুড লাক, that is called তোমার উইন্ডফল। আনএক্সপেক্টেড স্ট্রোক অফ গুড লাক, that is called উইন্ডফল। আচ্ছা ইউজুরার হচ্ছে one who lent money at a high rate of interest, one who lent money at a high rate of interest। আর আলমা ম্যাটার হচ্ছে ওল্ড স্কুল অর কলেজ, that is called হচ্ছে আলমা ম্যাটার। পুরনো স্কুল বা কলেজ তাকে আমরা বলি আলমা ম্যাটার। নেক্সট হচ্ছে দেখো তোমার ক্রিপ্টোগ্রাফি।
আচ্ছা দেখো এখানে তিনটি ওয়ার্ড এখানে দেওয়া আছে, একটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, আচ্ছা একটা হচ্ছে কার্টোগ্রাফি, আরেকটা হচ্ছে তোমার গ্রাফোলজিস্ট। গ্রাফোলজিস্ট মানে হচ্ছে হ্যান্ডরাইটিং এক্সপার্ট, গ্রাফোলজিস্ট মানে হ্যান্ডরাইটিং এক্সপার্ট। দেখবে হ্যান্ডরাইটিং এক্সপার্ট মানে পুলিশ ডিপার্টমেন্টে মোটামুটি যারা কাজ করে তারা তাদের ওখানে একটা ডিপার্টমেন্ট আছে, তারা জানে গ্রাফোলজি সেকশন থেকে। গ্রাফোলজি মানে মানুষের হাতের লেখা পড়ে বোঝা যায় তার ক্যারেক্টারিস্টিক্স কেমন, লোকটা কেমন। যাদের হাতের লেখা মোটামুটি আমি যেটুকু জানি আমি বলছি, যাদের হাতের লেখাতে একটু টান বেশি, এরকম টান না মানে টেনে লেখে, তারা একটুখানি কি বলবো একটুখানি মানে খিটখিটে বলছে লোক হয় আর কি, ঠিক আছে। আচ্ছা যাদের হাতের লেখা একটুখানি পেলক করছে মানে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে এই ভাবে আর কি মনে করো লেখে, তারা মানে বলে তারা একটুখানি নরম মনের মানুষ হয় আর কি, ঠিক আছে। আর এরকম মানে টেনে টেনে মনে করো যারা লেখে এইভাবে, যেমন ডোনাল্ড ট্রাম্প একবার এইভাবে লেখে, ঠিক আছে, একটু খিটখিটি করছে, উগ্র করছে লোক আর কি। তারপর ধরো আমাদের অ্যাডলফ হিটলার, তারও হাতের লেখা ওরকম ছিল আর কি, ঠিক আছে, এরকম টেনে 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 করছে লেখে। তারা এর থেকেই বোঝা যায় যে সে হচ্ছে খুব খিটখিটি, খুব উগ্র মেজাজের লোক, ঠিক আছে, এরকম। আচ্ছা গ্রাফোলজিস্ট, ওকে, মানে হ্যান্ডরাইটিং এক্সপার্ট। আচ্ছা আরেকটা হচ্ছে দেখো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে তোমার সিক্রেট হ্যান্ডরাইটিং। সিক্রেট হ্যান্ডরাইটিং ক্যালকুলেশন একটা জিআইএ বলতে পারবে, ঠিক আছে। এমন কিছু কথা ধরো সে লিখেছে, তা সে একটা কোডে লিখেছে, সেটাকে ডিকোড করতে পারলেই তার মানেটা বোঝা যাবে। তার মানে সিক্রেট হ্যান্ডরাইটিং, এমন কিছু গোপনে লেখা হচ্ছে আর তোমার। আগেকার দিনে বিপ্লবীরা এমন ভাবে এক জায়গা থেকে আরেক জায়গা চিঠি পাঠাতো, চিঠিতে এমন ভাবে কোডিং এর মাধ্যমে লেখা আছে, এমনকি যারা ধরো পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচর বিভাগে কাজ করে আর কি, তারা কিন্তু এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মেসেজ পাঠায়, যাতে কেউ ধরা পড়লেও বুঝতে পারা না যায় যে কি লেখা আছে। সেটা হচ্ছে তোমার ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি মানে সিক্রেট হ্যান্ডরাইটিং, দ্যাটস কল্ড ক্রিপ্টোগ্রাফি। সিক্রেট হ্যান্ডরাইটিং। গ্রাফোলজি মানে হচ্ছে হ্যান্ডরাইটিং এক্সপার্ট। আর কার্টোগ্রাফি মানে হচ্ছে তোমার ম্যাপ। এই যারা ম্যাপ আছে তোমার ম্যাপ পয়েন্টার আছে, যারা ম্যাপটা আঁকে আর কি, দ্যাটস কল্ড কার্টোগ্রাফি। নেক্সট হচ্ছে তোমার ম্যানেজার। ম্যানেজার হচ্ছে দেখো person who pretend illness to escape from duty। এই এখানে দেখো ম্যালি যারা দিয়েছে person who pretend illness to escape duty। আচ্ছা পার্সন, এই যে ম্যানেজারের কথা অর্থ হচ্ছে person who pretend illness, কাজ মানে অসুস্থতার ভান করে কাজে ফাঁকি দেওয়া, দ্যাট ইজ কল্ড হচ্ছে ম্যানেজার। অসুস্থতার ভান করে কাজে ফাঁকি দেওয়া, দ্যাট ইজ কল্ড হচ্ছে ম্যানেজার। person who pretend illness, pretend মানে ভান করা, person who pretend illness to escape from duty। আচ্ছা নেক্সট হলো আউটরাইডার। আউটরাইডার মানে হচ্ছে দেখো রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টারের গাড়ি যখন যায় কনভয়, তার আগে কিছু পুলিশ বাইক নিয়ে যায়, দ্যাট ইজ কল্ড আউটরাইডার। আউটরাইডার মানে হচ্ছে পুলিশ গার্ড উইথ এ বাইক, পুলিশ গার্ড উইথ এ বাইক অর টু হুইলার্স, পুলিশ গার্ড উইথ এ বাইক অর টু হুইলার্স, দ্যাট ইজ কল্ড আউটরাইডার। নেক্সট হচ্ছে তোমার আর্বরিকালচার। আচ্ছা দেখো আর্বরিকালচার মানে হচ্ছে কি বলবো উদ্যানবিদ্যা বা উদ্যান পালন, এটা কিন্তু বিসিএস এসেছিল, ঠিক আছে। আর্বরিকালচার মানে হচ্ছে উদ্যান পালন বা উদ্যানবিদ্যা, ছোট ছোট গাছ লাগানো, ছাদে অনেকে গাছ লাগায়, বাড়ির সামনে বাগানে আছে সেখানেও অনেকে গাছ লাগায়, এরকম আর কি, ঠিক আছে। উদ্যান চর্চা বা উদ্যানবিদ্যা যাকে আমরা বলি আর্বরিকালচার। আর্বরিকালচার মানে হচ্ছে কালটিভেশন অফ ট্রিজ, ইংলিশে যদি বলো তাহলে হচ্ছে কালটিভেশন অফ ট্রিজ, দ্যাট ইজ কল্ড হচ্ছে আর্বরিকালচার। কালটিভেশন অফ ট্রিজ, কালটিভেশন অফ ট্রিজ, দ্যাট ইজ কল্ড আর্বরিকালচার। মনোলিথিক। মনোলিথিক মানে হচ্ছে সিঙ্গেল পিলার কনস্ট্রাকশন, সিঙ্গেল পিলার কনস্ট্রাকশন, দ্যাট ইজ কল্ড মনোলিথিক। মানে একটা স্ট্যান্ড এর উপরেই সবকিছু আছে, দ্যাট ইজ কল্ড মনোলিথিক স্ট্রাকচার। মনোলিথিক মানে হচ্ছে একটাই পিলারের উপরে সমস্ত কিছু আছে, দ্যাট ইজ কল্ড মনোলিথিক স্ট্রাকচার। মনোলিথিক মানে হচ্ছে তোমার সিঙ্গেল পিলার কনস্ট্রাকশন, ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো ফেলনি। ফেলনি মানে হচ্ছে সিরিয়াস ক্রাইম, দিস ইজ কল্ড ফেলনি। ফেলনি মানে সিরিয়াস ক্রাইম, সিরিয়াস ক্রাইম গুরুতর অপরাধ, দ্যাট ইজ কল্ড হচ্ছে ফেলনি, ঠিক আছে। আচ্ছা প্লিবিয়ান বা লেইটি আছে দেখো, প্লিবিয়ান কথার অর্থ হচ্ছে কিন্তু সমাজে বিভিন্ন স্তরে নিম্নবিত্ত লোক আর কি, যাকে বলা যায়, ওকে, মানে পিপল অফ লোয়ার সোশ্যাল ক্লাসেস, দ্যাট ইজ কল্ড প্লিবিয়ান। প্লিবিয়ান মানে হচ্ছে পিপল অফ লোয়ার সোশ্যাল ক্লাসেস, পিপল অফ লোয়ার সোশ্যাল ক্লাসেস, দ্যাট ইজ কল্ড প্লিবিয়ান। ফেলনি হলো সিরিয়াস ক্রাইম, তাই তো, ফেলনি হলো সিরিয়াস ক্রাইম, আর প্লিবিয়ান হচ্ছে পিপল অফ লোয়ার সোশ্যাল ক্লাসেস। আর মনোলিথিক মানে সিঙ্গেল পিলার কনস্ট্রাকশন, মনোলিথিক মানে সিঙ্গেল পিলার কনস্ট্রাকশন। আচ্ছা লিমেরিক আর একটা সনেট, হ্যাঁ, একটা 5 লাইনের একটা 14 লাইনের কবিতা, তাই তো। আচ্ছা শর্ট পোয়েম অফ 5 লাইনস, দ্যাটস হচ্ছে লিমেরিক। শর্ট পোয়েমস অফ 5 লাইনস, দ্যাটস কল্ড লিমেরিক। আর সনেট হচ্ছে শর্ট পোয়েমস অফ 40 লাইনস, 14 লাইনের কবিতা। আচ্ছা আরেকটা দেখো ভেরি ইম্পর্টেন্ট, ইন্ট্রোস্পেকশন। আচ্ছা ইন্ট্রোস্পেকশন আরেকটা আছে তোমার, এখানে দেখো রেট্রোস্পেকশন, ঠিক আছে। ইন্ট্রোস্পেকশন মানে লুকিং ইনটু ওয়ানস মাইন্ড, লুকিং ইনটু ওয়ানস মাইন্ড,
দ্যাট ইজ কল্ড ইন্ট্রোস্পেক্ট করা, ইন্ট্রোস্পেকশন, লুকিং ইনটু ওয়ানস মাইন্ড, কারোর মনটাকে পড়া, দ্যাট ইজ কল্ড হচ্ছে ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে কারোর মনটাকে পড়া। লুকিং ইনটু ওয়ানস মাইন্ড, দ্যাট ইজ কল্ড হচ্ছে ইন্ট্রোস্পেকশন। রেট্রোস্পেকশন মানে লুকিং ইনটু পাস্ট টাইম, লুকিং ইনটু পাস্ট টাইম, অতীতটাকে পড়া, দ্যাট ইজ কল্ড রেট্রোস্পেকশন। লুকিং ইনটু পাস্ট টাইম, দ্যাট ইজ কল্ড রেট্রোস্পেকশন। তাহলে একটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, একটা হচ্ছে রেট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন আর রেট্রোস্পেকশন আমাদের ভীষণ গুলিয়ে যায়। ইন্ট্রোস্পেকশনটা হচ্ছে, আমি আবার বলছি, ইন্ট্রোস্পেকশনটা হচ্ছে looking into one's mind, looking into one's mind, that is called introspection. Retrospection হচ্ছে looking into past time, looking into past time. আগে দূরদর্শনে উত্তর প্রভাত, সুচিতা সেন রেট্রোস্পেক্টিভ হতো, রেট্রোস্পেক্টিভ মানে অতীতকে ফিরে দেখা, অতীতকে ফিরে দেখা, রেট্রোস্পেক্টিভ। এই রেট্রোস্পেকশন থেকেই রেট্রোস্পেক্টিভ এসছে, ঠিক আছে। আচ্ছা, অন্যদিকে সোজোন, আচ্ছা দেখো সোজোন মানে তোমার হল্ট, মানে আমরা বলি ঘুরতে গিয়ে ক্ষণিকের জন্য কোথাও আমরা যদি বিশ্রাম নিই, দ্যাটস কল্ড সোজোন। ঘুরতে গিয়ে আমরা যদি ধরো ক্ষণিকের জন্য কোথাও বিশ্রাম নিই, দ্যাটস কল্ড সোজোন। সোজোন ভেরি ইম্পর্টেন্ট একটা ইংলিশ নাকি, দেখো এটা SOJOURN, সোজোন মানে ক্ষণিকের জন্য অথবা কোথাও একটু বিশ্রাম নেওয়া, মানে এ শর্ট স্টে এট এ প্লেস, এ শর্ট স্টে এট এ প্লেস, দ্যাট ইজ কল্ড সোজোন। এ শর্ট স্টে এট এ প্লেস, দ্যাট ইজ কল্ড সোজোন, সোজোন। এ শর্ট স্টে এট এ প্লেস। তাহলে ইন্ট্রোস্পেকশন রেট্রোস্পেকশন হলো। নেক্সট হচ্ছে তোমার অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিক থেকে কথাটা এসেছে, অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিক। আচ্ছা, অ্যান্টিকুয়েটেড কারণ তোমার এখানে বলছে a thing or person behind time, a thing or person behind time, হ্যাঁ, a thing or person behind time, that is called antiquated. Antiquated মানে ব্যাকডেটেড লোক, ব্যাকডেটেড লোক মানে সময়ের সঙ্গে তাল দিয়ে যে চলে না, ব্যাকডেটেড লোক। এখন অ্যান্ড্রয়েড ফোনের যুগ, সে এখনো ফিচার ফোন ইউজ করছে, হ্যাঁ, অথবা বেসিক যেগুলো টেলিফোন সে ইউজ করছে, ঠিক আছে। তাহলে সে হচ্ছে একটু পিছিয়ে গেল বর্তমান সমাজে বা সময়ে পরিপ্রেক্ষিতে, সে খানিকটা পিছিয়ে গেল, তাহলে সেটা হচ্ছে অ্যান্টিকুয়েটেড। অ্যান্টিক থেকে অ্যান্টিক পেস, তার থেকে অ্যান্টিকুয়েটেড, ANTIQUATED, অ্যান্টিকুয়েটেড, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্টিকুয়েটেড মানে হচ্ছে থিং অর পারসন বিহাইন্ড টাইম। নেক্সট হচ্ছে দেখো ডাফোট। আচ্ছা, ডাফোট মানে অনেকে বাড়িতে পায়রা পোষে, পায়রার যে ছোট ছোট ঘর, দ্যাট ইজ কল্ড ডাফোট। মানে উডেন কেজ ওয়্যার পিজিয়ন্স আর কেপ্ট, তাহলে এটা হবে উডেন কেজ ওয়্যার পিজিয়ন্স আর কেপ্ট, উডেন কেজ ওয়্যার পিজিয়ন্স আর কেপ্ট, দ্যাট ইজ কল্ড তোমার ডাফোট। তাহলে উডেন কেজ ওয়্যার পিজিয়ন্স আর কেপ্ট, উডেন কেজ ওয়্যার পিজিয়ন্স আর কেপ্ট, দ্যাট ইজ কল্ড ডাফোট। নেক্সট হচ্ছে তোমার আর্কাইভ। আর্কাইভ মানে হচ্ছে তোমার কি বলবো, যেখানে তোমার ডকুমেন্টেশন, ডকুমেন্ট, প্রচুর পরিমাণে ডকুমেন্ট তথ্য জমা করে সুরক্ষিতভাবে রাখা হয়, দ্যাট ইজ কল্ড আর্কাইভ। আর্কাইভ তাহলে হচ্ছে তোমার এটা ARCHIV, আর্কাইভ। আচ্ছা, আর্কাইভ বলতে তোমার এটি হচ্ছে এ প্লেস ওয়্যার পাবলিক রেকর্ডস আর কেপ্ট, এ প্লেস ওয়্যার পাবলিক রেকর্ডস আর কেপ্ট, দ্যাট ইজ কল্ড আর্কাইভ। এ প্লেস ওয়্যার পাবলিক রেকর্ডস আর কেপ্ট, দ্যাট ইজ কল্ড তোমার আর্কাইভ। এ প্লেস ওয়্যার পাবলিক রেকর্ডস আর কেপ্ট, সেটা হচ্ছে তোমার আর্কাইভ। তাহলে দেখো আজকে অনেকগুলো ওয়ার্ডস আমরা শিখলাম, দেখে নাও একবার ওয়ার্ডগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওয়ার্ড, সবকটা ওয়ার্ডই কিন্তু আমাদের বিভিন্ন এক্সামে পরীক্ষা এসছে, ঠিক আছে। বেশ কিছু ওয়ার্ডগুলো আছে, দেখে নাও। আমরা আজকে ওয়ার্ডগুলো আমরা জানলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেগুলো আছে। আমরা আরো কিছু ওয়ার্ড এরপরে দেখবো। তাহলে ওয়ার্ডগুলো দেখো তাহলে, ঠিক আছে, বুঝে দিচ্ছি আমি। এইভাবে আমরা কিন্তু এখন থেকে ইংলিশে আমাদের পাওয়ারটাকে বাড়াবো, কারণ অন্যান্য জিনিসের সঙ্গে সঙ্গে আমাদের ইংলিশের পাওয়ারটাও বাড়াতে হবে, না কিন্তু হবে না, ঠিক আছে। ইংলিশের পাওয়ার কিন্তু আমাদের খুব ভালো করে বাড়াতে হবে, এবং স্টপ ওয়ার্ডস কিন্তু আমাদের অবশ্যই বাড়াতে হবে, ঠিক আছে। স্টপ ওয়ার্ডস না বাড়ালে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। স্টপ ওয়ার্ডস আমাদের অবশ্যই বাড়াতে হবে। আচ্ছা ধরো এবার ধরো কিছু টিপিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ, টিপিক্যাল কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস মানে ওয়ার্ড আর কি আমরা একটুখানি দেখছি। দেখো এটা আমি হেডিং দিচ্ছি, দেখো টিপিক্যাল, হ্যাঁ, টিপিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ, ভালো কালি করছে না, টিপিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আর ওয়ার্ড কিছু আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ,
দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ টিপিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা তোমার ইংলিশ কিছু আছে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইংলিশ কিছু আছে। যেমন ধরো প্রথমটা একটা আসতে পারে ভেরি ইম্পর্টেন্ট, দেখো এটা অ্যাড ইন্টেরিয়র, হ্যাঁ এগুলো কিন্তু মানে আমাদের বিএসসি বা বিসিএস বলো যে কোনো এক্সামে খুব আসে। অ্যাড ইন্টেরিম একটা হচ্ছে তোমার অ্যাড ভ্যালোরেম, ঠিক আছে, অ্যাড ইন্টেরিম অ্যাড ভ্যালোরেম। আচ্ছা তারপরে মোটামুটি আরেকটা হচ্ছে দেখো যেটা তোমার হচ্ছে ক্যাটারিস প্যারিবাস, CATERIS প্যারিবাস PARIBUS, ঠিক আছে। আচ্ছা দেখো এই ওয়ার্ডগুলো একটুখানি আমাদের কাছে নতুন, এগুলো টিপিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম নাকি এগুলো, যেমন ধরো ডিচিও, ডিফ্যাক্টো, এগুলো, হ্যাঁ ডিফ্যাক্টো কথার অর্থ যেমন ধরো কার্যত, আচ্ছা সেরকম আছে। আচ্ছা দেখো অ্যাড ইন্টারিমটা হচ্ছে তোমার ইন্টারিম অর্ডার, ঠিক আছে, হ্যাঁ অ্যাড ইন্টারিম শব্দের অর্থ হচ্ছে তোমার ইন্টারিম অর্ডার। ইন্টারিম অর্ডার এটা হচ্ছে মানে অন্তর্বর্তীকালীন একটা তোমার কোনো আদেশ যদি সরকারের একটা ডিপার্টমেন্ট দেয়, অ্যাড ইন্টারিম অর্ডার, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাড ভ্যালোরেম, মানে অ্যাড ভ্যালোরেম বলতে তোমার হচ্ছে ইন প্রপোর্শন টু দা এস্টিমেটেড ভ্যালু, ইন প্রপোর্শন টু দা এস্টিমেটেড ভ্যালু, এটা হচ্ছে ইন প্রপোর্শন টু দা এস্টিমেটেড ভ্যালু, হ্যাঁ এস্টিমেটেড ভ্যালু। দেখো এখানে যেহেতু স্পেস কম আছে আমি এইভাবেই লিখলাম, তাহলে অ্যাড ইন্টারিম মানে ইন্টারিম অর্ডার অন্তর্বর্তীকালীন আদেশ। আচ্ছা অ্যাড ভ্যালোরেম মানে হচ্ছে তোমার ইন প্রপোর্শন টু দা এস্টিমেটেড ভ্যালু, ইন প্রপোর্শন টু দা মানে যে এস্টিমেটেড ভ্যালুটা হচ্ছে সেই অনুপাতে যে ভ্যালুটা আমি করছি, দ্যাটস হচ্ছে তোমার অ্যাড ভ্যালোরেম। আরেকটা হচ্ছে তোমার দেখো ক্যাটারিস প্যারিবাস, ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়ে, মোটামুটি এগুলো পরীক্ষায় দেয় বলে আমি এগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করো। ক্যাটারিস প্যারিবাসটা হচ্ছে তোমার মেকিং, ক্যাটারিস প্যারিবাস বলতে এখানে তোমার আসতে পারে মেকিং সিচুয়েশন আনচেঞ্জড, হোল্ডিং আদার থিংস কনস্ট্যান্ট, এগুলো, হ্যাঁ হোল্ডিং আদার থিংস কনস্ট্যান্ট। ক্যাটারিস প্যারিবাস মানে হচ্ছে তোমার হোল্ডিং আদার থিংস কনস্ট্যান্ট, ঠিক আছে, হোল্ডিং আদার থিংস কনস্ট্যান্ট, CONSTANT, হ্যাঁ তাহলে এখানে হোল্ডিং আদার থিংস কনস্ট্যান্ট, হোল্ডিং আদার থিংস মানে অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে, তাহলে হচ্ছে দেখো কি জিনিস অ্যাড ইন্টারিম অ্যাড ভ্যালোরেম ক্যাটারিস প্যারিবাস। অ্যাড ইন্টারিম এটা হচ্ছে তোমার ইন্টারিম অর্ডার অন্তর্বর্তীকালীন, তোমার কি ব্যাপার। অ্যাড ভ্যালোরেম মানে হচ্ছে তোমার ইন প্রপোর্শন টু দা এস্টিমেটেড ভ্যালু, ইন প্রপোর্শন টু দা এস্টিমেটেড ভ্যালু। ক্যাটারিস প্যারিবাস মানে হচ্ছে তোমার হোল্ডিং আদার থিংস কনস্ট্যান্ট, অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে, ঠিক আছে। এরকম কিছু শব্দ আছে, এরকম আরেকটা দেখো খুব কমন দেখো শব্দ পরীক্ষায় দেয়, সাবডিভিজড। সাবডিভিজড ম্যাটার মানে হচ্ছে তোমার কোনো বিষয় যদি বিচারাধীন থাকে, হ্যাঁ সাবডিভিজড মানে হচ্ছে আন্ডার ট্রায়াল, ঠিক আছে, আন্ডার ট্রায়াল ম্যাটার, দ্যাট ইজ কল্ড সাবডিভিজড ম্যাটার। সাবডিভিজড মানে হচ্ছে তোমার বিচারাধীন কোন একটা বিষয়, অনেকে দেখবে অনেক বিষয় যদি কোর্টে পেন্ডিং থাকে, বিচার চলছে, সে বিষয়ে রাজনৈতিক নেতা বলো বা কোনো সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ক্ষমতাশীল ব্যক্তি তারা কিন্তু এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয় না, কারণ সেটা ক্ষমতা তোমার আন্ডার ট্রায়ালে আছে, ঠিক আছে। তাহলে সাবডিভিজড ম্যাটার মানে হচ্ছে আন্ডার ট্রায়াল, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংলিশের ওয়ার্ডগুলো জানলাম। এরকম ভাবে দেখো আমাদের স্টপ অফ ওয়ার্ডটাকে অবশ্যই বাড়াতে হবে, স্টপ অফ ওয়ার্ড না বাড়ালে কিন্তু হবে না। আমাদের সিনোনিম পড়ার সময় সব থেকে আমাদের বাঙালি ছেলেমেয়েদের যে অসুবিধাটা হয়, সিনোনিম পারে না তারা, কারণ তাদের স্টপ অফ ওয়ার্ড একেবারেই নেই। স্টক ওভার না থাকার জন্য তারা কিন্তু সিনোনিম মানে চেষ্টা করে অ্যাভয়েড করতে, কিন্তু সিনোনিম অ্যাভয়েড করে কোনো লাভ নেই, কারণ 5টা করে সিনোনিম 5টা করে অ্যান্টোনিম বা তিনটে এই স্ট্রাকচার কিন্তু আসে, সিনোনিম কিন্তু আসে। কাজেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা হচ্ছে সিনোনিম শেখা বা ইংরেজির শব্দ স্টক ওভার বাড়ানোর সব থেকে ভালো কিন্তু একটা উপায়, ঠিক আছে।
ওকে, তাহলে এইভাবে আমাদের ভিডিওগুলো তোমরা ফলো করো। ইংলিশেরও প্রচুর আমি দেবো, প্রচুর সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস, ইডিয়াম ফ্রেজ যেগুলো জানা আছে। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে কোনো ভিডিও আপলোড হলেই তোমরা নোটিফিকেশন পাও। ঠিক আছে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা ভবিষ্যতে আরো প্রচুর ভিডিও এখান থেকে পাবে এবং ঘরে বসে তোমাদের প্র্যাকটিস তোমরা সকলের সঙ্গে করতে পারবে। থ্যাংক ইউ।